বিশ্ব নেতা হতে গিয়ে বিজেপি দলকে কি খাদের কিনারায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী? এককভাবে ৩৭০ এবং জোট সঙ্গী মিলে ৪০০-র বেশি আসন দখল করা কি বাস্তবই সম্ভব প্রধানমন্ত্রীর পক্ষে? মিশন ২০৪৭ কি জীবদশায় বাস্তবায়িত করে যেতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? চারিদিকেই প্রধানমন্ত্রীর বিশ্ব গুরু অবতার, দেশজুড়ে শুধুমাত্র বিকশিত ভারতের বিজ্ঞাপন। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রীর লক্ষ্য এককভাবে ৩৭০টি এবং জোট সঙ্গী মিলে ৪০০-র বেশি আসন দখল করা। আসলে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীর কংগ্রেস যে ৪১৪টি আসন দখল করেছিল, সেই রেকর্ড ভেঙে দেওয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম আরেকটি লক্ষ্য। কিন্তু প্রধানমন্ত্রী জানেন একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাই তিনি লক্ষ্য রেখেছেন ৩৭০টি আসন দখল করার। কিন্তু প্রশ্ন হলো, ৩৭০টি আসন দখল করতে হলে যে পরিমাণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা, বিজেপি কি সেই পরিমাণ আসনে প্রার্থী দিয়েছে? বিজেপিতে একজনই নেতা, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বাকি সব ফলোয়ার। তাই একজনকে সুবিধা করে দিতেই এই প্রথমবার দেশে ৮ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এনডিএ জোটে বিজেপি ছাড়াও গোটা ২৫টি দল রয়েছে, তবে অধিকাংশই খুব ছোট ছোট। তারা কম বেশি ১০০ আসনে প্রার্থী দিয়েছে। বিজেপিকে এককভাবে ৪৪৫টি আসনে প্রার্থী দেবে বলে স্থির করা হলেও প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবার পরও প্রায় ২৬টি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি। সবচেয়ে মজার ব্যাপার হলো, এবারের নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি আসন দখল করার লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপির ইতিহাসে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ১৯৯১ সালে বিজেপি একাই ৪৭৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১২০টি আসন দখল করে। অনুরূপভাবে ১৯৯৬ সালে বিজেপি ৪৭১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬১টি আসন দখল করেছিল। কিন্তু এবার এককভাবে ৩৭০টি আসন দখল করার লক্ষ্যমাত্রা নিলেও বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছে ৪৪৫টি আসনে। এদিকে গত দিন কয়েক পূর্বে শাসক দল বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। উক্ত ইস্তেহারে আগামী ৫ বছর শাসক দল জনগণের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন কাজগুলি করবে সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট কথা নেই, বরং বিগত ১০ বছরে ভারত আন্তর্জাতিক পর্যায়ে কতটুকু গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে সেই বিষয়ের ওপর প্রচণ্ড গুরুত্ব দিয়ে দেশবাসীর কাছে ভারত শ্রেষ্ঠ আসনের মর্যাদা লাভের লক্ষ্যে দেশবাসীর কাছে সমর্থন চাওয়া হয়েছে। কিন্তু সাধারণ গরিব মানুষ, অর্থাৎ যারা প্রান্তিক মানুষ, যাদের জীবনে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, একদিন অতিক্রান্ত করার জন্য যাদের কঠিন লড়াই করতে হচ্ছে, তাদের সামনে ভারত রাষ্ট্রের বিশ্ব শ্রেষ্ঠত্বের দাবি কতটুকু প্রাসঙ্গিক তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সম্প্রতি অনুষ্ঠিত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি দল কংগ্রেস দলের পাল্টা হিসেবে কৃষক, বেকার যুবক, মহিলা, ছাত্র প্রভৃতি অংশের মানুষের জন্য বেশ কিছু আকর্ষণীয় প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রান্নার গ্যাসের দাম অর্ধেক করবে বলে আশ্বাস দিয়েছিল। সেসব প্রতিশ্রুতির কারণে বিজেপি বেশ সাফল্য লাভ করে ভোটে। কিন্তু নির্বাচন ফুরিয়ে যেতেই ওইসব প্রতিশ্রুতির বাস্তবায়ন তো দূরের কথা, ন্যূনতম কোনো পদক্ষেপও গ্রহণ করেনি বিজেপি দল। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক ও মহিলাদের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পে ন্যায় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস দল ভারত জোড়ো যাত্রা এবং দ্বিতীয় পর্যায়ের ন্যায় যাত্রা করার পরে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নির্বাচনী ইস্তেহার তথা ন্যায়পত্র প্রকাশ করেছে। কিন্তু বিজেপি দল ইস্তেহার তৈরি করেছে মাত্র ১৩ দিনে। তাছাড়া বিজেপির ইস্তেহারে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব, এই দুটি সমস্যা নিয়ে কোনো কথাই বলা হয়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী ওনার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০৪৭ সালের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন। কিন্তু মোদিজি জীবদশায় এসব বাস্তবায়ন করে যেতে পারবেন তো? কারণ মোদিজির বয়স এখন ৭৬ বৎসর। ২০৪৭ সালে ওনার বয়স হবে ১২০ বছর। মোদিজি প্রধানমন্ত্রী না থাকলে ওনার গ্যারেন্টি মূল্য দেবে অন্য প্রধানমন্ত্রীরা কেন দেবেন? তাই এগুলো যে জুমলা ছাড়া আর কিছুই নয় তা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। তাছাড়া ২০১৪ এবং ২০১৯ সালে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও পালন করেননি, উল্টে দেশকে আরও আর্থিকভাবে দুর্বল করে দিয়েছেন। দেশবাসী এখন যথেষ্ট সচেতন, তাই মোদিজির ফলোয়াররা এখন বেশ চিন্তিত ও শঙ্কিত। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।